আসসালামু আলাইকুম। আজকে আমি এরকম একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা প্রত্যেকটা বিশেষ করে গরু, ছাগলের খামারিদের অনেক খরচ কমাতে সাহায্য করবে। বিষয়টা হচ্ছে ঘাস। আমরা ঘাসের জমিতে যারা ঘাস চাষ করি, যাদের জমি আছে ঘাস চাষ করার মতন, তাদের যে কতটা খাবারের পয়সা বাইচ্চা যায়, তারাই শুধু জানে ভাই। এখন এখানে ২ টা পয়েন্ট আছে ভাই। এখানে আমি আসতেছি না যে ঘাস খাওয়াইতে হইব, ঘাস না খাওয়াইলে গরু বড় হইতো না, মোটা হইতো না, এগুলো না। এগুলো নিয়ে আমি কথা বলতেছি। বাট আমি বলতেছি যাদের ঘাস জমি আছে বা ঘাস চাষ যারা করতে পারবেন তাদের কত টাকা বাইচ্চা যায় খাবারে। সবচেয়ে বড় কথা কি জানেন? যদি আপনার জমি থাকে ভাই, আপনি একদম টাটকা ঘাস খাওয়াইতে পারবেন গরুকে। সো সেই দিক বিবেচনা করতে গেলে দেখেন, ঘাসের জমি থাকলেই হয় না, আবার ঘাস লাগাইলেই হয় না। এতে অনেক পরিশ্রম লাগে, অনেক ইউরিয়া, সার ইত্যাদি কর্মচারী বিল এগুলো অনেক সেবা যত্ন করতে হয়। আর এমনিতে আপনি একটু জমিতে বিচি ফেলাই দিলেন, হয়ে গেল এরকম না ব্যাপারটা। বাট আমি ওই দিকে আজকে কি যাচ্ছিই না, খরচ-টরচের দিকে। জাস্ট আমি এতটুকু বলতেছি যে গরুর খামারির কাছে যদি গাছ থাকে তার কত টাকা বাইচা যায় ভাই। আপনি দেখেন আ টাটকা ঘাস খাওয়াইতে পারতেছেন। যখন ইচ্ছা তখন নিয়ে আনতে পারতেছেন, গরু খাওয়াইতে পারতেছেন। এতে করে দেখা যায় গরুর আলহামদুলিল্লাহ দুধ অনেক বৃদ্ধি পাইতেছে। গাভী গরুর জন্য তো ভাই ঘাসের উপর আর কিচ্ছু নাই। আমি ষাঁড়ের কথা বলতেছি না। ষাঁড় অনেকে ঘর দিয়েও পালে, আবার ঘাসও খাওয়ায়। বাট যাদের গাভী আছে ভাই তাদের তো একদম চোখ বন্ধ করে ঘাস প্রয়োজন। তো বাংলাদেশে ভাই এরকমভাবে বাংলাদেশে অনেকগুলো জাত আছে। নেপিয়ার আছে, হাইব্রিড নেপিয়ার আছে, জারা আছে, দেন ভুট্টা আছে যারা সাইলেজ বানাইতে চান। ঠিক আছে? সো গাছটা যতটুক সম্ভব যদি আপনার গাভী গরু ইম্পোর্টেন্ট ভাবে যদি গাভী গরু আপনি পালন করেন তাইলে অবশ্যই ভাই গাছটা অবশ্যই লাগানোর চেষ্টা করবেন। আপনি কিনে কত গুণ করবেন ভাই? কিনে দেখা যায় ১ মুঠা ঘাসের দাম ৳৮ ৳৯ পইড়া জায়গা। ৳৩ ৳৪ সাইলেজ কেজি এরকম। সো যদি নিজের একটা জমি থাকে, যদি নিজে লাগাইতে পারেন তাইলে অনেক টাকা আপনার বেঁচে যাবে ইনশাআল্লাহ। সো আ আমি ২০২৭ সালে ইনশাআল্লাহ আমি গরুর খামার শুরু করব ইনশাআল্লাহ। আমি আমার এখনো প্ল্যান হচ্ছে গরু স্টার্ট করব, বাট আমার প্ল্যান হচ্ছে ষাঁড় গরু দিয়ে আমি শুরু করব হয়তো। সেজন্য আমি ঘাসের দিকে এতটা ইম্পোর্টেন্ট দিচ্ছি না, বাট আমার কিছু জায়গা আমি লাগাবো। কিছু জমিতে গাছ লাগানোর চেষ্টা করব। বাট যারা গাভী পালন করছেন বা করবেন ভাবতেছেন, অবশ্যই ভাই খামার করার পূর্বে আপনি ঘাস কাটটা ঠিক করুন। ঠিক আছে? এই ঘাস ক্ষেতের আপনার এত গুরুত্ব আপনি বুঝতেছেন না কত টাকা যে আপনাকে বাঁচাইলো। তারপরেও এখানে অনেক আবহাওয়া তবে আমি অনেকে জিজ্ঞাসা করি যে কোন জাতের গাছ ভালো? দেখেন এটা হচ্ছে আপনার জায়গা ভেদে, আবহাওয়া ভেদে, আপনার অবস্থান ভেদে ওইখানে কিরকম গাছ ভালো হবে সেইটা বিবেচনা করে আপনি ওইগুলো লাগাতে পারেন। যারা আছে, যারা ওয়ান আছে, নেপিয়ার আছে, ভুট্টা আছে ইত্যাদি আছে। অনেক জাতের গাছ আছে। আপনি যেটা আপনার ওয়েদার এর মানে আপনার আশেপাশে জায়গা অনুযায়ী হবে সেটা আপনি লাগাবেন। ঠিক আছে? ধন্যবাদ।